এই যে চেম্বার একদিক থেকে ইট বের করতেছে, ভুলভাল বকিস না। আচ্ছা ভাই, এই যে ইট গুলো তো সাজাইলেন, কাঁচা ইট বা শুকনো ইট গুলো আছে, এর উপরে আবার এই পোড়া ইট গুলো দিচ্ছেন কেন? এটা হলো আগুন আটকানোর জন্য, এই রাবিজির উপরে এই ধরনের রাবি জাবাত দিবে না এটার উপরে। আর এই যে ফাঁক গুলো যে রাখতেছেন মাঝে মাঝে, এইগুলো কি? এই যে ফাঁক গুলো, এটা চুলের একটা কয়লা ঢুকে দিবে। এই যে ভাড়ার ভিতরে আগুন দেখে, এই যে আগুন, এখানে এখানে কয়লা দেওয়া হয় না? এই যখন কয়লা দিচ্ছে, এটি হচ্ছে হাওয়া ভাটা, মানে হাওয়া এবং কয়লার সমন্বয়ে পোড়ানো হয় এবং এই মেশিনের সাহায্যে হাওয়া সাপ্লাই দেওয়া হয়। সেই সকল ভাইয়েরা যারা এখানে বিরাট পরিশ্রম করতেছে, মাটি কাটা থেকে শুরু করে ইট বানা, ইট শুকানো এবং শেষ পর্যন্ত কয়লা দিয়ে ইট পোড়ানো, তারপর ইট উত্তোলন, সর্বোপরি বাড়িতে পৌঁছাই দেওয়ার পর যে সুন্দর সুন্দর ঘর বাড়ি দালান করা তৈরি হচ্ছে, এই কর্মযজ্ঞের মতো যত ধরনের ভাই জড়িত আছেন সবাইকে যে তারা অনেক শ্রম দেওয়ার ফলেই সুন্দর একটা ইট বের হয় এবং তৈরি হয়।